রোজা কাকে বলে? রোজা শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এর আরবি শব্দ হচ্ছে সওম বা সিয়াম। সওম বা সিয়াম। সিয়াম কাকে বলে? ইমাম জুরজানি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আস-সাওমু ইবারাতুন আন ইমসাকিন মাকসুসিন। সওম হচ্ছে বিশেষ কিছু জিনিস থেকে বিরত থাকার নাম। সওম হচ্ছে বিশেষ কিছু জিনিস থেকে বিরত থাকার নাম। ওয়া হুয়াল ইমসাকু আনিল আকলে ওয়াশ শুরবে ওয়াল জিমায়ে। রোজা এই যে বিশেষ কিছু জিনিস থেকে যে বিরত থাকবেন, তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস। ইমসাকু বিরত থাকা, আনিল আকলে খাওয়া থেকে, ওয়াশ শুরবে পান করা থেকে, ওয়াল জিমায়ে স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে বিরত থাকতে হবে। মিনাস সুবহি সুবে সাদেক থেকে নিয়ে ইলাল মাগরিবি সন্ধ্যা পর্যন্ত। কথা বুঝতে পারছেন? এই তিনটা জিনিস থেকে অবশ্যই আপনাকে, সব কিছুর ক্ষমতা আছে, সামনে খাবার খেতে পারি, সামনে পানি পান করতে পারি, স্ত্রী আছে মেলামেশা করতে পারি, না, করা যাবে না। কারণ বিরত থাকতে হবে। এ বিধান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মিনাস সুবহি ইলাল মাগরিব সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। মা নিয়তে, কিসের সাথে? নিয়তের সাথে। কিসের সাথে? নিয়তের সাথে। রোজা এমনি এমনি থাকলাম, রোজা কিন্তু হবে না। নিয়ত ছাড়া রোজা হয় না। এই যে মৌলিক ইবাদত, ইবাদতে মাকসুদা, এগুলোকে বলে ইবাদতে মাকসুদা। নামাজ, এটা ইবাদতে মাকসুদা। তারপরে হচ্ছে যাকাত, রোজা, হজ, এগুলো ইবাদতে মাকসুদা, মৌলিক ইবাদত। মাকসুদা মানে মৌলিক ইবাদত। বুঝতে পারছেন? তো মৌলিক ইবাদত গুলো সহি হওয়ার জন্য নিয়ত লাগে। কি লাগে? নিয়ত লাগে। আপনি নামাজ পড়বেন, নিয়ত ছাড়া নামাজ পড়বেন, নামাজ কিন্তু হবে না, নিয়ত লাগবে। আপনি রোজা রাখবেন, নিয়ত কিন্তু লাগবে, নিয়ত ছাড়া রোজা হবে না। আপনি হজ করতে যাবেন, গেলাম আর আসলাম এহরাম বেঁধে, মনের মধ্যে নিয়ত নাই, হজ হবে না। বুঝতে পারছেন? এগুলো ইবাদতে মাকসুদা, মৌলিক। আপনি অজু আমরা কেন করি? নামাজ আদায়ের জন্য করি। অজু মৌলিক ইবাদত নয়। অজু কি নয়? অজু ইবাদত হয়েছে আরেকটা ইবাদতের কারণে, নামাজের জন্য সে ইবাদত হয়েছে। অজুকে বলা হয় ইবাদতে গায়রে মাকসুদা। ইবাদতে গায়রে মাকসুদার মধ্যে হানাফি মাযহাব সহ একাধিক মাযহাব আছে পৃথিবীতে। সমস্ত মাযহাবগুলোতে আমরা এটাই পাই যে গায়রে মাকসুদার মধ্যে কি লাগে না? নিয়ত লাগে না। অজু যেহেতু ইবাদতে গায়রে মাকসুদা, এটাতে নিয়ত লাগবে না। কিন্তু নামাজের মধ্যে কি লাগবে? নিয়ত লাগবে। হজ করতে গেলে নিয়ত লাগবে। যাকাত আদায় করলাম, পকেট থেকে বের করে টাকা দিলাম, নিয়ত করলাম না যাকাতের, ওইটা যাকাত আদায় হবে না। যাকাত আদায়ের সময় কি লাগবে? নিয়ত লাগবে। রোজা রাখলাম, নিয়ত লাগবে। বুঝতে পেরেছেন? মা নিয়তে। এই জন্য ইমাম জুরজানি রহিমাহুল্লাহ সওমের সংজ্ঞায় মা নিয়াতে এই শব্দটা তিনি সংযুক্ত করে দিয়েছেন। নিয়ত লাগবে অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র নিয়ত কি? আল্লাহ তোমাকে সন্তুষ্ট রাখার জন্য আমি রোজা রাখছি। এক মাসের রোজার নিয়ত একবারে করে ফেলবো না। আবার আমি আলোচনা আরো সামনে করব, মাসলার আলোচনাগুলো। একবারে নিয়ত না যে আল্লাহ এই প্রথম রোজার দিনে নিয়ত করলাম, 30টা রোজার নিয়ত করলাম, না। প্রত্যেক দিনের রোজা এগুলো আলাদা আলাদা একটা ইবাদত। কি? আজকে রোজা আলাদা একটা ইবাদত, কালকে রোজা আলাদা একটা ইবাদত। আলাদা আলাদা ইবাদত হওয়ার কারণে প্রতিদিনই কি লাগবে? রোজার নিয়ত করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।